এই মুহূর্তে আমরা আছি আমাদের চুয়াডাঙ্গার ইসলামপাড়ার ভিতর। ইসলামপাড়াটি আমার ভীষণ পছন্দ, কারণ ইসলামপাড়াতে ঢুকলেই মনে হয় আমি কোনো গ্রামে চলে এসেছি। চারিদিকে সবুজের সমারোহ। চুয়াডাঙ্গার মূল শহর থেকে এই পাড়াটি খুব বেশি দূরে নয়। ইসলামপাড়াকে ভালো লাগার আরও একটি কারণ হলো নীল ব্রিজ, যেটা আপনারা অনেকেই চেনেন। কারণ আমি একাধিক ভিডিওতে একাধিকবার নীল ব্রিজটি ঘুরিয়ে দেখিয়েছি, এমনকি দুইটি লাইভও করেছি এই নীল ব্রিজটির সামনে। আজ আপনাদেরকে আরও একবার আমার প্রিয় সেই জায়গাটিতে নিয়ে এসেছি এবং আরও একবার আপনাদেরকে দেখাতে চলেছি সেই নীল ব্রিজটি। তবে আজ ব্রিজ পার হয়ে আমরা চলে যাব পশুহাট পাড়াটির দিকে। কাগজ কলমে যদিও পাড়াটির নাম পশুহাট পাড়া, তবে আশেপাশের মানুষ কিন্তু পাড়াটিকে শ্মশান পাড়া নামেই বেশি চিনে থাকে। এই জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লাগে। জায়গাটি আমার এতটাই প্রিয় যে আমি কতবার এই জায়গাটিতে এসেছি আমার নিজেরই আর হিসাব নেই, এবং আপনাদেরকেও কমপক্ষে 4 থেকে 5টি ভিডিওতে এই জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছি। এরপরও আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই ব্রিজটি কোথায়। এই ব্রিজটি আমাদের চুয়াডাঙ্গার ইসলামপাড়া এবং পশুহাট পাড়ার মাঝামাঝি একটি ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী। ব্রিজ পার হয়ে আমরা চলে এসেছি পশুহাট পাড়াতে। এখানে বটগাছের নিচে একজন সাধু বাস করে, ঠিক তার পাশেই একটি মাজারও রয়েছে। তবে ওদিকটাতে আমরা আর যাচ্ছি না। কিছুদিন আগে এই জায়গাটির একটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, চলুন সামনের দিকটাতে এগিয়ে যাওয়া যাক। আমরা কিন্তু পশুহাট পাড়ার মাঝামাঝি রয়েছি। এই যে সুন্দর বটগাছটি দেখতে পাচ্ছেন, এর সামনের দিকটাতে রয়েছে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী। সেদিকটাও আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। শ্মশানের ঠিক পাশে রয়েছে খুব সুন্দর একটি কদম ফুলের গাছ। গাছটিতে অসংখ্য কদম ফুলও ফুটেছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার মহা শ্মশানটির সামনে। শ্মশানের ভিতরের অংশ আপনাদেরকে ইতিপূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম, তবে আজ আর ভিতরে প্রবেশ করছি না। মূলত শ্মশান থাকার কারণেই এই পাড়াটি শ্মশান পাড়া নামে অধিক পরিচিত, কিন্তু কাগজে কলমে পাড়াটির নাম পশুহাট পাড়া। চলুন আপনাদেরকে এক নজর ঘুরিয়ে দেখাই আমাদের চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী। যদিও নদীতে এখন খুব বেশি পানি নেই। এদিকটায় যে প্রাচীর দেখতে পাচ্ছেন, প্রাচীরের ওপারেই শ্মশান। পশুহাট পাড়ার এই স্কুলটিও আপনাদেরকে পূর্বেই ঘুরিয়ে দেখিয়েছিলাম। স্কুলটি অনেক বেশি সুন্দর। সামনে রাস্তা, পিছনে নদী, আর এরকম পরিবেশে এরকম সুন্দর একটা স্কুল দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, আজ আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার ইসলামপাড়া এবং পশুহাট পাড়ার অংশবিশেষ। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।